এই যে ওয়াকফ বোর্ডের এই যে এটা একটা ছলনা, এটা একটা কায়দা। কিন্তু সবচেয়ে লজ্জার বিষয়, আমি যে মুসলমান সমাজকে দেখেছি, যে মুসলমান সমাজকে আমি বিশ্বাস করেছি, সেই মুসলমান সমাজের প্রতি আমার বিশ্বাস ভাঙতে শুরু করেছে। কেন শুরু করেছে? নুপুর শর্মা কোথাকার কোন এলি তেলি আতর আলী, সে একটা আকাশের দিকে তাকে থুতু দিয়েছিল, তার জন্য সারা ভারতবর্ষ তোল পার হয়ে গেল। বিশ্বনবীকে গালাগালি দিয়েছে, বিশ্বনবীকে গালাগালি দিয়েছে। বিশ্বনবী তো আকাশ, আকাশের চেয়েও বড়, তাই তো? আর আজকে যখন ওয়াকফ সম্পত্তির নাম করে মুসলমানরা সব কিছু কেড়ে নেবে, ইউসিসির নাম করে মুসলমানদের নামাজ, আযান, যাকাত, রোজা, পারিবারিক আইন সব কিছু কেড়ে নিল, এতদিন আগে থেকে জানা সত্ত্বেও, এতদিন আগে থেকে আমরা বলা সত্ত্বেও মুসলমানরা আন্দোলন করলো না। কেন করলো না? কেন করলো না? রাজনৈতিক দলগুলো করলো না, মুসলমানদের গণসংগঠনগুলো করলো না। দু চারজন করেছে সেটা, বা করলেও সেটা আলাদা জিনিস। এখানে সবার সঙ্গে কি, এই নেতাগুলোর সঙ্গে কি আরএসএস বিজেপির ফিটিং আছে? আজকে মুসলমানদের ভিতরেও দেখা যাচ্ছে, তারা বলছে আমরা ইউসিসি চাই, তারা বলছে হিন্দু রাষ্ট্র চাই। এরা কারা? যদি সত্যি সত্যি মুসলমানরা মুসলমান হতো, তাহলে এই যে আরামবাগ হ্যাচারি, হ্যাচারি না কি একটা ফ্যাচারি না কি একটা টিভি আছে, তার মালিক এখনো বেঁচে থাকে? হ্যাঁ, তার মালিক বেঁচে থাকে। এই যে ময়ূক না মুরগি কি একটা বদমাইশ, সে বেঁচে থাকে। এই যে একটা মেয়ে সারাদিন মুসলিম মেয়ে নোংরা কথা বলে, মিথ্যা কথা বলে, এরা বেঁচে থাকে। এদেরকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া যায় না? একটা মানুষ মরলে লক্ষ লক্ষ মানুষ বেঁচে যেত। সমস্ত মিথ্যা কথা বলেছে এরা। আর কিছু মুসলমানদের ভিতরে ঢুকে পড়া কিছু আরএসএস এর লোক, তসলিমা বাহিনী, এরা সব মুসলমানদের ভিতরে আরএসএস হয়ে গেছে। দেখো ওয়াকফ সম্পত্তির বিলটা কি, আমরা মনে আছে সিএতে দৃষ্টিটা কিভাবে ঘুরিয়ে দিল? মুসলমানদের নাগরিকত্ব দেবো, হিন্দুদের দেবো না, সবাই চলে গেল। কেন দেবে না, কেন দেবে না, কেন দেবে না, নো সিএ, নো সিএ। আসলে আইনটা টুকুস করে এমন লোকে জানতেই পারলো না, এই আইনটা হিন্দু উদ্বাস্তুদের শেষ করে দেওয়া, এটা দৃষ্টিটা ঘুরিয়ে দিল। আবার ওয়াকফ সম্পত্তি নিয়ে কি উকিলরা কি বলে, নেতারা কি বলে? সংবিধান ভায়োলেট। আরে সংবিধান নিয়ে গুলে খায় না গরিব মানুষ। যে ভ্যান চালক মুসলমান ভাইটা দুবেলা খেতে পাক আর না পাক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ইসলাম সকালবেলা থেকে কোরআন শরীফ পাঠ করে যার জীবনটা তৈরি হয়েছে বাল্য বয়স থেকে, একটা ইসলাম, একটা প্রকৃতি ইসলামিক তৈরি হয়েছে, এই মানুষগুলোর কাছে কিন্তু সংবিধান গল্প নেই। এই মানুষগুলোর কাছে কিছু কাজ করব, খেতে পাবো, সমাজটা ভালো থাকবে, মানুষকে রেসপেক্ট করব, দেশকে ভালো রাখবো, আর কি আছে? আর আছে আমার পরিবার সবাই ভালো থাকবে। তারা সংবিধান ওটা বুঝতে যাবে না, তারা বুঝতে যাবে যে আমার বাপ দাদু, তার বাবা, তার বাবা, তার মা, তার মা যেখানে শুয়ে আছে সেই গোরস্থানটা, সেটা আমার মা বাবা ওখানে শুয়ে আছে। তারা মানে যে মসজিদটা, যে মসজিদে যে আজান দেয়, তাই তো, যে মসজিদের সে দোয়া চায়, হ্যাঁ, মোনাজাত করে যে মসজিদে দাঁড়িয়ে, তারা জানে মাদ্রাসা, তারা জানে মক্তব, তারা জানে আমাদের বিভিন্ন রকম এই যে মাজার থেকে শুরু করে এই জায়গাগুলো, তাদেরকে বলতো তো সত্যি কথাটা। এই যে কথায় কথায় সবাই আইনটা কিরকম করে দিয়েছে, আইনটাতে কি বলছে, আইনে অনেক ভয়ঙ্কর কথা, তার মধ্যে কোনটা হিট করলো যে ওয়াকফ বোর্ডের মধ্যে 2 জন হিন্দু ঢুকিয়ে দিল। কেন ঢুকিয়ে দেবে মুসলমানদের আইনে? এটা প্রচার করা হলো ওয়াকফ বোর্ডের মাথার উপর একজনকে, ডিএম কে বসিয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই সে আরএসএস এর। এটা প্রচার করা হলো লোকসভার স্পিকার তো আরএসএস এর। হ্যাঁ, এটাই প্রচার করে দেওয়া হলো সংবিধানের আর্টিকেল 26 কে ভায়োলেট করা হচ্ছে। আপনি জানেন কি লোকসভার স্পিকার ওম বিড়লা আরএসএস এর? আমি জানি, এরা সবাই আরএসএস। যতগুলো ভারতবর্ষের রাজনৈতিক দল আছে 99.9% হলো আরএসএস তৈরি করেছে হিন্দু রাষ্ট্র করার জন্য, এটা প্ল্যানিং। আমি যেটা বলতে চাইছি, তো ওই দিকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে সংবিধান ধ্বংস হচ্ছে এই কমিটিতে। আসলটা বললো না, গ্রামের মানুষকে বলতে হতো। এখানে বলেছে 6 মাসের মধ্যে
যদি যদি ওয়াকফ সম্পত্তি রেজিস্টার করা না হয় স্ট্যাম্প ডিউটি দিয়ে, তাহলে সেটা গভর্নমেন্টের হয়ে যাবে। মুসলমান ধর্মের মধ্যে এবং মুসলমান আইনের মধ্যে দুরকম পদ্ধতি, একটা লিখিত আর একটা অলিখিত। তাজমহল যুগ যুগ ধরে হয়ে আছে মুসলমানদের, ওটা কি লিখিত আছে? লালকেল্লা কি লিখিত আছে? এই তোর বাড়ির পাশে তোদের গ্রামের মধ্যে যে গোরস্থান আছে লিখিত আছে? যে মাজারটা আছে, যে মক্তবটা আছে, মক্তব লিখিত আছে? যে আমি তো এগুলো বড়গুলো বাদ দিয়ে আমি গ্রামের কথা বলছি, গ্রামের মানুষগুলোর এফেক্টটা বলছি। এগুলো তো বড় যারা চিন্তা ভাবনা করে। যে লোকটা একটা গ্রামে বাস করে, রিক্সা চালায়, কিন্তু সে ধর্মপ্রাণা মুসলিম, সে সে কি জানে তার বাবা গোরস্থানে আছে, তার গোরস্থানটা যখন কেড়ে নেবে, কি করে কেড়ে নেবে? তার কারণ হচ্ছে এগুলো সবই দানপত্র। এই যে দেশভাগের পরে যারা সব কিছু দান করে মুসলমানরা চলে গেল, তারা রেজিস্ট্রি করতে পারেনি, তারা দানপত্র করে গেছে। এই আইনে বলছে 6 মাসের মধ্যে যদি রেজিস্ট্রি না করা হয় সেটা গভর্নমেন্টের হয়ে যাবে। মানুষকে এই জায়গাটা বলতে তো বলিনি। মানুষকে সংবিধান ধ্বংস হবে, সংবিধান খায় না মাখাই দেয়। যে মানুষটা লেবার কাটে দিন রাত, অক্লান্ত পরিশ্রম করে কিছু টাকা পেলে সে তার পরিবারটা বাঁচবে, যে 500টা টাকা 1000টা টাকার জন্য লক্ষ্মীর ভান্ডারে লাইন দেয়, তার কাছে সংবিধানের মূল্য নেই। তার কাছে মূল্য আছে তার মাজারটা, তার কাছে মূল্য হচ্ছে তার মক্তবটা। অমিত শাহ টপ দিচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ। অমিত শাহরা যে কথাগুলো বলবে তার দুটো করে মানে হয়। এই ট্যাকটিক্সটা এইগুলো, এটা নরখাদকরা প্রথমেই শিখে নেয় কথার ট্যাকটিক্স। এই যে ওয়াকফ বিল পাস করবে, এগুলো তো সহজ অঙ্ক, সবাই জানতো। কেন জানতো না? হ্যাঁ, পাস হয়ে গেছে, কেন জানতো না লোকে? একটা জিনিস বুঝতে হবে, আমরা 34 বছর বাম শাসনে ছিলাম। বাম শাসনের চেয়ে গুয়ে ভাড়া থেকে শুরু করে মহাত্মা গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী পর্যন্ত আমাদের ঠোঁটস্থ হয়ে গেছে, মুখস্থ করে করে, ক্লাসে, সমস্ত জায়গায়, তাই তো? বিভিন্ন আসরে বক্তব্য রাখতে গিয়ে শুধু আমরা শেখিনি আরএসএস কি বলে, কি জিনিস বলে। এই যে আরএসএস কি না জানার জন্য আমরা একটা অন্ধকারে আছে। এই যে ওয়াকফ সম্পত্তি ধ্বংস করবে, আজকে আপনারা জানেন একদা এই ভারতবর্ষটা ছিল বৌদ্ধদের। যত মন্দির দেখছেন বড় বড়, পুরীর মন্দির থেকে শুরু করে এই বেশিরভাগ মন্দির বৌদ্ধদের ছিল। যত গুম্ফা, যত ইউনিভার্সিটি, নালন্দা বিশ্ববিদ্যালয়, সব তো বৌদ্ধ ধর্মাবলম্বীদের ছিল। এটাকে ব্রাহ্মণ্যবাদীরা এসে ওদেরকে ধ্বংস করে, কাটে, খুন করে, গলা কেটে কেটে সরজ নদীতে ভাসিয়ে দেয় ব্রাহ্মণ্যবাদীরা, এবং ওদের মন্দিরগুলো দখল করে নেয়। আলটিমেট হাতে গোনা কতগুলো পাহাড়ের ধারে কিছু বৌদ্ধ ধর্ম আছে। ঠিক একইভাবে আরএসএস এর, মানে এই বিজেপির যে মাদার সংগঠন আরএসএস এর গুরুজি গোলওয়ালকার, তার ম্যানিফেস্টো উই আর আওয়ার নেশন হুড ডিভাইনে বলছে মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফেরত না আসে, যদি টুপি না ছাড়ে, যদি দাড়ি না ছাড়ে, যদি নামাজ না ছাড়ে, যদি আজান না ছাড়ে, তাহলে হিটলার যেভাবে 60 লক্ষ ইহুদিকে খুন করেছে আমরা সেইভাবে খুন করব। খুন করব শব্দটা ব্যবহার না করলেও একই ব্যবহার পাবে। সুতরাং